সুপিয়া স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে আবার টোটো ধরবো, টোটো ধরে নবদ্বীপ ঘাটে যাবো, যে ওখান থেকে লঞ্চ ধরে আমাদের ফেরিঘাটে নামাবে। তো আগে তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা এখন টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি ঘাটে। ঘাটে দিয়ে এবার লঞ্চ ধরবো, তারপরে এবার মন্দিরে ঢুকবো। তো ফেরিঘাটে নেমে গেছি, ফেরিঘাটে নেমে একটা দাদা লেবু জল বানাচ্ছিল, তো লেবু জল খেয়ে নিলাম, দিয়ে মন্দিরের দিকে এবার এগোবো। টোটো বসে আছি ঘাট দিয়ে নেমে, দিয়ে আর টোটো এখন মন্দিরে যাবে, ও হেঁটে হেঁটে যেতে পারছে না, গরম গরম লাগছে, এসিতে থেকে থেকে গরম হয়ে গেছে। মন্দিরের দিকে যাওয়ার সময় দেখলাম আরও সুন্দর সুন্দর অনেক মন্দির ছিল। তো তোমরা দেখো মন্দিরগুলো খুবই সুন্দর সুন্দর অনেক মন্দির ছিল। তো সবগুলো দেখার টাইম পাবো কিনা জানি না, তো আমরা রাতের দিকেই বেরিয়েও ভেবেছি। তো আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো যখন আমার 5-6 বছর বয়স হতো তখন এসেছিলাম, তো অতটা মনে নেই। তো আমার খুবই আসার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই। তো ভেবেছিলাম বন্ধুবান্ধব আসবো, কিন্তু আসা হলো না। বিয়ে করে নিয়েছি, এখন তো বউকে নিয়ে আসতে হবে। তো বউকে নিয়ে এসেছি। আরও কোনোদিন দেখেনি আর কোনোদিনও আসেও নি, আজকে প্রথমবার আমার সাথে আসছে। আরও এত গরমে জার্নি করতে পারছিল না। তো মন্দিরের সামনে আমরা চলেই এসেছি, তো মন্দিরের ভেতরে এখন প্রবেশ করলাম। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজে, তো এখন ভোগের টাইম হয়ে গেছে। তো আমরা এখন ভোগ ঘরের দিকে যাব, ভোগ খাবো। তো তার আগে আমাদের টিকিট কাটতে হবে। খাওয়ানোর টাইম হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে, আর টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা করে। তো এখন আমরা টিকিট কেটে নিয়েছি, তো আমরা এখন যাবো ভোগ ঘরের দিকে। তো ভোগ ঘরের সামনে আমরা চলেই এসেছি প্রায়। তো তার আগে আমাদের জুতো খুলে নিতে হবে। তো ডান দিকে ব্যবস্থা করা আছে জুতো রাখার ব্যবস্থা। তো জুতোর রাখার টাইম হচ্ছে 12টা থেকে 4:30 পর্যন্ত, মানে যতক্ষণ ভোগ খাওয়া হবে ততক্ষণই জুতো রাখা হবে। পাশে কল আছে, তো জল দিয়ে হাত ধুয়ে নেবে। তো এখন ভোগ ঘরের দিকে এগোচ্ছি। তো ভোগ ঘরে আমরা ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। আর ভেতরে প্রচুর জায়গা, মানে অনেক বড় জায়গা, একসঙ্গে অনেক মানে প্রচুর মানুষ খেতে পারবে একসাথে। আমরা এখন খেতে বসে পড়বো ভোগ খাওয়ার জন্য। সামনে মন্দিরটা আছে, মন্দিরের ঠিক সোজাসুজি আছে মায়াপুর ফোল্ডন থিয়েটার। টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। 20 মিনিট দেখাবে শোটা। আর গরমের মধ্যে আছি, তাই জন্য এখন গরম লাগছে খুব, তাই জন্য যাবো। এসি আছে ভেতরে, ওই যাবো বসে আছে। শো শুরু হয়ে গেছে, আর 10 মিনিট পরে খুলবে, যে যাবো। এসি আরাম করতে হবে এখানে, কিন্তু বেশিরভাগই এসি আরাম খেতেই আসে গরমে। গরমে অনেকেই আছে যারা এখানে আসে, গরম সহ্য করতে পারে না, তারা 20-25 মিনিট করে এখানে এসে আরাম করে। তো আমি আসছি একটু আরাম করতে, খুব গরম করছে। মন্দিরটা কিন্তু গরম লাগছে। তো এখন গেছে ওর টিকিট কাটতে, টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা এখন ভেতরে যাবো। আর ভিতরে কি শো দেখা যাচ্ছে বুঝতে পারছি না, ভেতরে ফোনও অ্যালাউ নেই, তো ভিডিও করে দেখাতেও পারবো না, বাইরে একটু পেয়েছি। তো শো দেখা হয়ে গেছে। তো যেটা ভেবেছিলাম যে এসির হাওয়া খেতে যাচ্ছি, কিন্তু যা দেখিয়ে দিল মন ভরে গেল। যারা আগে এসেছে, যারা দেখেছে, তারা জানবে ভালো করে। আর যারা মায়াপুরে আসছো পরবর্তীকালে, তো যারা আসবে তারা অবশ্যই শোটা দেখবে, ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, তো এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো আমরা ফার্স্ট ব্লগ মায়াপুর থেকে শুরু করেছি। আর ব্লগে একটু ভুল কিছু হতেই পারে, তো আমাদের অত অভিজ্ঞতা নেই যে ব্লগের কেমন করে কি করতে হয়, পুরো আমরা প্রফেশনাল না। তো একটু ভুল হতেই পারে, সেটা একটু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। তো তোমরা একটু পাশে থেকো আর সাপোর্ট করে একটু, যাতে আমাদের একটু চ্যানেলটা একটু ওঠে। আর তোমরা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের ইউটিউবের নাম আছে দেব কুসুম।
তো আমরা এখন সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরের সামনে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হবে। আর ভিতরে ফোন অ্যালাউ নেই, তোমরা জানো, তো ভিডিও করে দেখাতে পারবো না। সন্ধ্যা আরতি দেখে আমরা বেরিয়ে এসেছি। তো আমরা এখন ট্রেন ধরবো, ট্রেন ধরে এখন সোজা বাড়ির দিকে যাব। ভেতরে যখন গেলাম, ঠাকুরের যখন মুখটা দেখলাম, খুবই সুন্দর লাগলো, খুবই সুন্দর। আর ভেতরে এত মানুষ ছিল, সবাই একসঙ্গে যখন কৃষ্ণ নাম করছিল, যখন সবাই রাধা রাধা করছিল, যখন সবাই কৃষ্ণ কৃষ্ণ করছিল, খুবই ভাল লাগছিল। তো তাদের সাথে আমরাও একটু কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নাম করলাম। তো পুরো ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ। মানে তোমরা এখনও যারা যারা আসোনি তাদেরকে আমি বলবো যে একবার হলো মায়াপুর ঘুরে এসো, আর এত সুন্দর লাগবে তোমাদের। তোমরা একবার গেলে মনে হয় যে আবার যাই, ঘুরে আসি। দেখো রাতে কত সুন্দর লাগছে। মেঘ করেছে বলে আরো বেশি ভালো লাগছে। আবহাওয়াটা এত সুন্দর, বৃষ্টি বৃষ্টি পুরো হাওয়া দিচ্ছে। তো ও একটা সামনে ফুচকার দোকান দেখেছে, বললো চলো ফুচকা খাবো, খুব খিদে পেয়েছে, কিছু খাইনি। ঠিক আছে চলো খাই।